আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। বন্ধু, আবার একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম। আগের একটা ভিডিও আমি পোস্ট করেছি, তো এ ধরনের ভিডিও আমি পোস্ট করি না, কিন্তু এত অত্যাচার সোশ্যাল মিডিয়া, মানে না বলে থাকতে পারলাম না। মনের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে, যার কারণে আপনার বন্ধুদের সঙ্গে সকলকে আমি শেয়ার করতে চাইছি। তো ঘটনাটা হলো ওই সারা ভারতবর্ষে এখন একই টপিক, ভাষা। মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি বলতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলা বলতে হবে, বিহারে থাকতে গেলে বিহারি বলতে হবে। মানে বিহারে এখনও পর্যন্ত ওইটা আসেনি, এখনও হয়নি। তবে বহু রাজ্যে দেখেছি পাঞ্জাবে থাকতে গেলে পাঞ্জাবি বলতে হবে, তামিলনাড়ুতে থাকতে গেলে ওদের ভাষা বলতে হবে, কর্ণাটকে থাকতে বলে কন্নড় বলতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছেটা কি? বিচিত্রময় ভারতবর্ষ তো এটা। আমাদের দেশ বিচিত্রময়, গর্বের দেশ, যেটাকে আমরা বলি হার্ট। হৃদয়ের থেকেও আমরা ভারতবর্ষকে ভালোবাসি, নিজের জায়গাটাকে ভালোবাসি। তো আমার প্রশ্ন কিছু আছে, যারা বেশ বড় বড় ব্লগার, বড় 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 ইউটিউবার, তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তাদের ভিডিওগুলো দেখছি। ইদানিং মহারাষ্ট্রের প্রচুর ভিডিও দেখেছি, যেখানে কোনো কর্মরত মহিলা, তাকে বাধ্য করানো হচ্ছে যে হিন্দি চলবে না, এখানে মারাঠি বলতে হবে। ঠেলাওয়ালা, তাকে বলা হচ্ছে। ইদানিং বাংলাতেও দেখছি কিছু ইউটিউবার, কিছু ব্লগার, তাদের ভিউজ নেওয়ার জন্য, বাহাদুরির জন্য তারা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে ছাড়ছে। মানে একটা দল তৈরি করছে। ধরুন আমি ব্লগার, আমি 4-5টা ছেলেকে নিয়ে একটা ইউনিট তৈরি করলাম। সেই ইউনিটটি নিয়ে যেখানে দেখছি যে অবাঙালি আছে, সেই অবাঙালিকে গিয়ে একটা আক্রমণ, তোমাকে বাংলা ভাষা বলতে হবে, তোমাকে মারাঠি বলতে হবে, তোমাকে তেলেগু তালিম বলতে হবে। তো আমার তাদের কাছে একটাই প্রশ্ন, ভাই, প্রত্যেকটা মানুষ জীবনের তাগিদে কঠোর পরিশ্রম করে 2 টাইমের খাবার তৈরি করার জন্য, বাড়িতে মা বাবা বয়স্ক তাদের পেট চালানোর জন্য, তার বউ আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, তাদের পেট চালানোর জন্য বাইরের রাজ্যে, পরিযায়ী রাজ্যে গিয়ে তারা কর্ম করছে। সেটা বাংলা হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে মানুষ সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারে। তো স্বাধীনভাবে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে এই ধরনের সম্মুখীন হচ্ছে। কেন ভাই? কি তোমাদের কুটকুট, কি শ্বশুরি হচ্ছে তোমাদের পেটে? এত বিলবেলায় কেন? কেন? তুমি যে ব্লগার, তুমি এই মানে কি বলবো, তুমি বিহারে আসো, বিহারে এসে তুমি বিহারি ভাষায় কথা বলো, দেখি তুমি কত বাপের বেটা। খুব মজা লাগে, নিজের জায়গায় দাঁড়িয়ে খুব মজা লাগছে ভিডিওগুলো করতে, সুসুরি করতে, ভিউজ পেতে, তাই না? তো যাও না, প্রসেনজিতের বাড়িতে যাও না, প্রসেনজিৎকে ধরো। ভিডিও বানালে হবে না, প্রসেনজিতের কাছে যাও, কাছে গিয়ে বলো তোমাকে ক্ষমা চাইতে হবে। আছে হিম্মত? সেখানে পৌঁছাতে পারবে? কই যাও তো অক্ষয় কুমারের কাছে, অনিল কাপুরের কাছে, সুনীল শেট্টির কাছে, আমির খানের কাছে। তোমাকে মুম্বাই থাকতে গেলে মারাঠি বলতে হবে। অবাস্তব, পারলাম না থাকতে, যার কারণে আমি ভিডিওটা বানালাম। তো কেন বানালাম সেটাও কিন্তু তার কারণ আছে। আমিও কিন্তু বাঙালি, বাট আমার কর্মস্থল পাশের রাজ্য বিহার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আপনারা যদি এভাবে ভিডিও বানিয়ে আপলোড করেন, তাহলে আমরাও তো সেই সম্মুখীন হব।
যে তোমাদের ভোজপুরি ভাষা বলতে হবে, নাহলে এখান থেকে চলো। একটু ভাববার বিষয় আছে ভাই, একটু বিবেক, একটু আত্মায় হাত দিয়ে ভাবুন যে আমরা মানুষ, জাতপাতকে উপরে রেখে আমরা মানুষ, এটা ভাবনা চিন্তা করুন। বিশ্বাস করবেন না, আমি যে এলাকায়, বিহারের যে এলাকাতে থাকি, সেই এলাকায় আমার পরিচিত বাঙালি কমসে কম 1 থেকে 1,500 মানুষকে আমি চিনি, আমি জানি। তারা অক্লান্ত পরিশ্রম করার পরে সেই পরিশ্রমের পারিশ্রমিকটুকু বাড়িতে পাঠায় বাংলায়। কিভাবে পাঠায়? অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায়। ঠিক আছে, তো বিহার থেকেও ইকোনমি কিন্তু যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু বিহারে আসছে, মহারাষ্ট্র থেকেও কিন্তু আসছে বাংলায়। আমরা শুধু চেঁচামেচি করছি। জানি না এই ভারতবর্ষের কবে সুবুদ্ধি হবে, আমার জানা নাই। আমার এই 50+ এজের কাছে এসে আমি আজকে দেখছি কয়েক বছর ধরে আমাদের ভারতবর্ষ অশান্ত। আগেও ছিল, কিন্তু এত নাই, এত ছিল না। যদি আমি ভুল বলি, যদি আমার কোনো জায়গাতে খারাপ বলে থাকি, দয়া করে বলছি প্লিজ আমার ভুল ধরিয়ে দেবেন, আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে উদ্দেশ্য করে, কাউকে ছোট করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা পোস্ট করছি না। আমি শুধু বিবেকের কাটতে হাত দিয়ে বলছি, বুকে হাত রেখে বলুন তো, যে মানুষটা কর্মের জন্য 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 600 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে দুটো অন্ন তোলার জন্য সে অন্য রাজ্যে কাজ করতে চাচ্ছে, তাকে আমরা কিন্তু এইভাবে অপদস্থ করছি। তাকে ঘর ভাড়া দেবো না, তাকে এলাকা থেকে তাড়িয়ে দেবো, এই মনোভাব। হ্যাঁ, আমি মানলাম যে আমার কলকাতার শহরে, বুকে শহরে প্রচুর অবাঙালি, প্রচুর বিহারি মানুষ সেখানে কর্ম করে। তাহলে এর সমাধানটা কি? এইভাবে ভিডিও করে, এইভাবে মারধর করে, হেনস্থা করে এর কি সমাধান হবে? আমি সকলের উদ্দেশ্যে বলছি, যে মহারাষ্ট্র থেকে ভিডিও তৈরি করছে, যে কর্ণাটকা থেকে ভিডিও তৈরি করছে, যে ব্যাঙ্গালোর থেকে ভিডিও করছে, যে বিহার থেকে বসে ভিডিও করছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই রিকোয়েস্ট থাকলো এ ধরনের কাজ থেকে দূরে থাকুন, শান্তিতে থাকুন। শান্তি চান। আমি দেখেছি, আমি আমার লাইফে দেখেছি কত মানুষ কত কষ্ট করে অর্থ রোজগার করে তার ঘরে পাঠায়, দু চোখ দিয়ে জল ঝরে, জল। আর আপনারা এই ইউটিউব থেকে পয়সা রোজগার করছেন, খুব মজা পাচ্ছেন। হয়তো বলবেন যে জেলাসি হচ্ছে, নো, কোনো জেলাসি না। আপনারা ভালো টপিক নিয়ে করুন না, খুব ভালো লাগবে। এই ধরনের জায়গা থেকে আমি মনে করি ভালো না, আগামী দিন আর হয়তো খারাপ আসবে। তাই সকলের শুভ বোধ হোক, জ্ঞান ফিরুক, হৃদয়ের যে তাদের মধ্যে উন্মাদনা, এই উন্মাদনাটাকে শান্তিতে নিয়ে আসুক, এই দোয়া প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।